আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা করছি বা আমরা হেডলাইন দিচ্ছি যে মবের দেশে প্রশাসনের পতন। এখন এটা বলার কারণ আমরা বা এই হেডলাইন দেওয়ার কারণ একটাই যে আমাদের দেশে বর্তমান যে মব কালচারে যে সমস্ত ঘটনাগুলা ঘটতেছে সেই সমস্ত ঘটনাগুলা যদি আমরা দেখি তাহলে আসলে ওটা আমরা খুবই বিস্ময় হই। এখানে কারণ হলো আপনারা দেখেন যে চট্টগ্রামের পটিয়াতে যেই ঘটনা ঘটছে সেখানে বৈষম্যবিরোধী ছাত্ররা যে মব সৃষ্টি করতেছে এবং ওই মবের সাথে বা মবের সামনে আমাদের প্রশাসন মাথা নত করছে। কেননা সেখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে, সেখানে একজন ওসিকে কেন্দ্র করে এই ঘটনাগুলা। এখন আমরা যে কোনো কেউ গিয়া যে কোনো বিষয়ে যদি কাউকে অপসারণের দাবি করি সেটা কি আসলে কার্যকর হবে? আমাদের যদি এটা কার্যকর করার জন্য শুধু আমাদের একটা ব্যানার লাগবে, সেটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি এরকম একটা ব্যানার নিয়ে গেলেই হয়েছে। এখন তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বা ব্যানারে গিয়ে চট্টগ্রামের পটিয়া থানাতে যেই কাজ করা হয়েছে সেখানে প্রশাসনকে ব্যাপক চাপ প্রয়োগ করে বা সেখানকার ওসিকে যেভাবে হুমকি দামকি দিয়ে সেখান থেকে সরানো হয়েছে, আসলে সব কিছু বিবেচনা করলে আসলে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেরুদণ্ডহীন অবস্থায় থেকে সেখান থেকে এই মবের সামনে মাথা নত করে আমাদের প্রশাসন যন্ত্রের পতন হয়েছে সেখানে পটিয়াতে। কেননা আপনি দেখেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা সেখানে গিয়ে দাবি করলো ওসিকে প্রত্যাহার করতে হবে, যে কোনো পিছনে কারণ আছে। হ্যাঁ, এখানে প্রশাসন ওই ছাত্রদের দাবি মেনে নিতে বাধ্য হলো। এখন তার মানে ওরা অর্থাৎ বৈষম্য বিরোধীর ব্যানারে তারা যে দাবিটাই করবে সেই দাবিটাই মনে হচ্ছে যেন আমাদের বর্তমানে যারা আছেন ইন্টোরিয়ামে তাদের সেই দাবিটা পালন করেই মনে হচ্ছে মুখ্য। এখানে দেশের সরকার বলতে কিছু আছে বলে আমার মনে হয় না। সবই মূলত আসলে মগতন্ত্র বা মগের মূল্য হিসাবে যেটা পরিচিত আর কি ওইরকম। কেননা আপনারা দেখেন গত 2 দিনের যে সমস্ত ঘটনাগুলো লালমনিরহাটে যে একটা ঘটনা ঘটছে সেখানে থানা ভাঙচুর, আসামি ছিনতাই, ওসিকে থ্রেট দেয়া, হ্যাঁ, ওসি সহ আহত 20 জন পুলিশ সদস্য, মানে সব কিছু বিবেচনা করলে আসলে খুবই ভয়াবহ অবস্থা দেশে বিরাজমান। শুধু আমরা লালমনিরহাট অথবা এই যে চট্টগ্রামের যেই পটিয়া এই 2টা ঘটনাও যদি বাদ দেয় তৃতীয় আরও ঘটনা অনেক আছে, কিন্তু কোনটা থেকে আমরা কোনটা বলবো? আপনি দেখেন কুমিল্লা মুরাদনগরে ইতিপূর্বে যে একটা ঘটনা ঘটছিল দর্শনের বা এখানে একজন হিন্দু নারীর যেইভাবে তার ইজ্জত নিয়ে যেই কাণ্ড কারখানা ঘটছে সেটা আপনারা সবাই জানি। সেই মুরাদনগরে আরেকটা ঘটনা গতকালকে ঘটেছে, সেটা এই যে আপনার একজন একটা পরিবারের আর কি মা এবং 2 সন্তান সহ তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে যে কুমিল্লার মুরাদনগরে। কারণ কি? তারা নাকি এখানে নেশাদ্রব্য বিক্রয় বা এখানে আপনার কি যে মাদক বিক্রয় করে এরকম অভিযোগ। এখন আমি তাদের উদ্দেশ্যে বা যারা এই অভিযোগটা নিয়ে এখানে এই ব্যক্তিদেরকে হামলা করলেন, আসলে তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনারা এই অধিকার কোথায় পেলেন? মাঠে বা দেশে আমাদের বর্তমান সেনাবাহিনী আছে, দেশের প্রশাসন আছে, আপনারা প্রয়োজনে তাদের নামে মামলা করতে পারতেন। প্রশাসন তাদেরকে নিয়ে যেই ব্যবস্থা করা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় আছে সেটা করত। হয় তাদেরকে ফাঁসি দিত, না হয় তাদের জেল জরিমানা করতো, না হয় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ইত্যাদি ইত্যাদি। কিন্তু তা না করে তাদেরকে পিটায় মারার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? সুতরাং এই মবের মুলুক যেভাবে দেশে বিরাজমান, সুতরাং দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, যে কোনো জায়গায় যে কোনো ঘটনা যে কোনো কারোর সাথে ঘটে যেতে পারে। সুতরাং দেশে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য একটা নির্বাচন খুবই জরুরি, যেটা আমাদের আসলে ইন্টেরিয়াম দিবে কি না আদতে সেটা আসলে প্রশ্নবিদ্ধ। সুতরাং এই মবতন্ত্র করে এই মব ভায়োলেন্স দ্বারা তারা কিভাবে টিকে থাকবে সেটা নিশ্চিত করতে গেলে আসলে দেশের ক্ষতি ছাড়া ভালো হবে না। তাই ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আমাদেরকে ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে কমেন্ট করে লিখতে পারেন এবং আপনাদের বন্ধুদের জন্য শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।